আমি জানি যে তোমরা অনেকেই বসে আছো যে কোনো একটি বিশেষ অনুষ্ঠানের রিভিউ নেবে বলে, যে আমি আমার চ্যানেলে সেই অনুষ্ঠান সম্পর্কে কি বলি। সেই প্রসঙ্গে আমি একটা কথা তোমাদের প্রথমেই বলে দিচ্ছি। দেখো, কোনো কিছু, যে কোনো জিনিস, ভালো মন্দ মাঝারি যে কোনো জিনিস তুমি যত গুরুত্ব দেবে তত সেটা তোমার ঘাড়ে চেপে বসবে। এটা হচ্ছে জগতের নিয়ম। তুমি যদি চাও কোনো কিছুকে পাত্তা না দিতে, মানে ততটা গুরুত্বপূর্ণ মনে না করতে বা মনে না করাতে, তখন তোমাকে কি করতে হবে? ইগনোর করতে হবে। ইউ ক্যান ইগনোর দ্যাট। আর তোমাকে অ্যাকর্ডিং টু দ্যাট চলতে হবে, সোজা কথায়। আশা করি সমাজদার কো ইশারা কাফি হতা হয়, বুঝতে পেরে গেছো। আমি জাস্ট ওই সব আলতু ফালতু অনুষ্ঠান নিয়ে কিছু বলতেই চাইছি না। কেন আলতু ফালতু বললাম সেটা তোমরা তোমাদের মতন করে বুঝে নেবে। কেউ এই প্রসঙ্গে কিছু আমাকে প্লিজ রিকোয়েস্ট করো না, কারণ এই মোটামুটি 2-1 দিন পরে পরে এই ঘিসিপিটি ওই একই মাচার শো আমার ভালো লাগে না এসব নিয়ে কথা বলতে। সত্যি কথা বলে দিচ্ছি যে যেসব জিনিসের কোনো আদৌ সারবত্তা নেই, যেসব জিনিস দেখলে শুনলে শুধু মাথা নষ্ট, মন নষ্ট হয় এবং কি বলবো, পরিবেশ নষ্ট হয়, আমি সেসব নিয়ে কোনো আলোচনার মধ্যে যেতেই চাইছি না। ইজ দ্যাট ক্লিয়ার? এর থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই সব মাচা শোয়ের কোনো সারবত্তা নেই। আর যেসব জিনিসের কোনো সারবত্তা নেই সেটা নিয়ে আমি আমার সময়ই বা কেন নষ্ট করব, আর তোমাদের সময়ই বা কেন নষ্ট করব? সত্যি মিথ্যা দিনের আলোর মতন পরিষ্কার সবার সামনে চলে আসবে, সেই দিনের জন্য ওয়েট করো বরঞ্চ ধৈর্য ধরে। ততক্ষণ পর্যন্ত চলো না আশেপাশে কত কিছু ঘটে যাচ্ছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, যেমন যেমন ধরো, গতকালও আমরা দেখেছি যে সেই কচি বাচ্চা মেয়ে যে কিনা, হ্যাঁ, খাটছে এবং সে যে জিম করছে, সে যে বেশ এক্সারসাইজ করছে, আজকে দেখলাম খুব ভালো লেগেছে। ভালো এই জন্যই লেগেছে, যেটা তোমাদের বলা হয়নি সেটা বলে নিই। সবাইকে হ্যাপি উইমেন্স ডে। এই আন্তর্জাতিক নারী দিবসে সবাইকে মানে পালন তো করছোই নিশ্চয়ই সুন্দরভাবে, সবাই যে যার মতন করে সেলিব্রেট করছো। তবে একটা কথাই বলবো, যে আমরা নারী, আমরা সব পারি, এই কথাটা মুখে না বলে সবাই চলো কাজে করে দেখাই না কেন? তবে হ্যাঁ, তার মানে এই নয় সব পারি মানে যা খুশি করতে পারি। এই তফাৎটা সবার আগে বুঝতে হবে। যে কোনো কোনো নারীরা মনে করেন যে সব পারি মানে যা খুশি করতে পারি, যা ইচ্ছা করতে পারি না, সেটা কখনোই সত্যি নয়। তবে হ্যাঁ, আমাদের মধ্যে সেই অঙ্গীকার রাখতে হবে যে নারী হয়ে নারীর অসম্মান যেন অতি অবশ্যই না করি, এমন কোনো কথা না বলি যাতে অন্য কোনো নারী অসম্মানিত হয়। অবশ্য করেই সে যদি সেটা ডিজার্ভ করে, সেটাও কিন্তু ব্র্যাকেটে থাকবে। চলো তাহলে চলে যাই মূল প্রসঙ্গে। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। ভালো তো আমাদের থাকতেই হবে। ওই যে বললাম আমরা নারী, আমরা সব পারি, তার মানে কি আমরা সুখে দুঃখে সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। সেটা কিন্তু আমরা কাজে প্রমাণ করব, মুখে নয়। চলো তাহলে আজকে এই ভিডিওর প্রসঙ্গটা কি সেটা নিয়ে কথা বলি। প্রসঙ্গ এটাই যে আমরা বেশ কিছুদিন ধরে শুনছিলাম অ্যাকাউন্ট থেকে টাকা চুরি গেছে, টাকা হাওয়া হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। প্রথমে মেয়েটি নিজের মুখ দিয়ে বলেছিল টাকা হাওয়া হয়ে যাওয়ার গল্প। 5,000, 10,000, 15,000 এই ধরনের কিছু আভাসে আভাসে বলা হয়েছিল, পরিষ্কার বলা হয়নি। বলা হতেও পারে, নাও হতে পারে। সেটা তো আমার ব্যক্তিগত বিষয় যে আমার অ্যাকাউন্টে কী হচ্ছে, আমার নিজস্ব একান্ত নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটা নিয়ে আমি আমার পরিবার মানে ইউটিউব পরিবারের সঙ্গে গল্প করব কি করব না। ধরো আমারও তো একটা অ্যাকাউন্ট আছে, তাই না? আমার কথা বলছি। সেটা নিয়ে আমি গল্প করব আমার ইউটিউব পরিবারের সঙ্গে, নাকি আমি পুরোটাই চেপে যাব নিজের মতন করে সেটা হ্যান্ডেল করব, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আরও 5টা বিষয় আছে যেটা নিয়ে আমি গল্প করতেই পারি। কিন্তু না, মেয়েটি এই কথাটি বলেছিল এবং এরা যেহেতু মোটামুটি ওই পাড়ার সেলিব্রিটি, ছোটোখাটো আর কি হয়ে উঠেছে আজকাল, এবং বিভিন্ন রকম পরকীয়া ইত্যাদির সুবাদে এদের ওই নেগেটিভ অর্থে নাম ছড়িয়েছে, সেই জন্য লোকে একটু মানে জানতে শুনতে চায় যে কী ঘটছে। সত্যি তো, বিশেষ করে ওই রকম একটি ভয়ঙ্কর চেহারার, ভয়ঙ্কর যে কথাবার্তার একটি ছেলে বলবো না, একটি লোক যার কিনা সঙ্গী ছিল বা আছে বা থাকবে, সেটা আমি শিওর নই। কথাটা হচ্ছে শিওর নইটাও পুরোপুরি বলা যায় না, কারণ কিছু জিনিস রিফ্লেকশন মানুষের মুখে দেখা যায় বলে মনে হয়। এই মেয়েটি বিশেষ করে কিছু জিনিস লুকোতে পারে না, যদিও সে অভিনেত্রী ভালো। কথাটা হচ্ছে সে তার মুখে আমরা গত কিছুদিন ধরেই এই টাকা পয়সা সংক্রান্ত দুঃখের ছায়া দেখেছি, এবং তার বিজনেস বন্ধ ছিল। সে পরিষ্কার নিজের মুখে বলেছিল যে টাকা পয়সা চোট হয়েছে, বা চোট হয়েছে সে বলেনি, এটা কিন্তু সত্যি কথা। সে বলেছিল অ্যাকাউন্ট খালি, কোনো টাকা নেই। এবং পরবর্তীকালে সেই যে একটি কিছু একটা ইয়ানা একজন এক মহিলা, সে কীরম বয়সের মহিলা আমি জানি না, তো সেই ইয়ানা ভদ্র মহিলা তিনি সব চ্যানেলে চ্যানেলে গিয়ে বলে বেড়াচ্ছিলেন যে তার টাকা 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখের গল্প তিনি
ছড়িয়ে বেড়াচ্ছিলেন। যখন তাকে কোনো একটি চ্যানেলের লাইভ থেকে দেখলাম প্রমাণ দিতে বলা হলো, যোগাযোগ করতে বলা হলো, তিনি চুপ করে গেলেন এবং হাওয়া হয়ে গেলেন মোটামুটি কয়েকদিনের জন্য। পরিষ্কার বোঝা গেল যে এগুলো গল্প ছড়ানো হয়েছিল কারুর মাধ্যমে। কেন ছড়ানো হয়েছিল, কে ছড়িয়েছিল, স্বার্থ কার ছিল, এগুলো তারাই জানে। আমি কিছুই বলতে চাই না, আমার দর্শকরা বুদ্ধিমান, তারা নিজেদের মতন করে বুঝে নেবেন। কথাটা হচ্ছে এই যে এগুলো রটনা হলো, যখন 1 লাখ 2 লাখ 5 লাখের গল্প ছড়াচ্ছিল, মেয়েটি এমন ভাব করছিল সে যেন কিছু জানে না। তারও পরে সেই যাকে ফোকলা বলা হয় সেই লোকটি, জানি না আমি মানে 2 পেগ গিলে কিনা, এসে উল্টো পাল্টা অনেক কথা বলতে লাগলো তাকে উদ্দেশ্য করে এবং আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উদ্দেশ্য করে, তাকে উদ্দেশ্য করে, এই জন্যই যে এই লোকটির নাম নিয়েই একসময় প্রেমের সম্পর্কের কথা সে পরিষ্কার নিজের কমিউনিটি পোস্টে জানিয়েছিল। যাকগে সেই কথাটা হচ্ছে মেয়েটি চুপচাপ, কিন্তু ওই ছেলেটি প্রত্যেক দিন এসে আস্ফালন দেখাচ্ছিল, ছেলেটি নয় ওই লোকটি। যাই হোক, তো সেও তারপরে হাওয়া হয়ে গেল গুড বাই করে, তারপরে সে ডেস্ট্রয়ার হয়ে ফিরে এলো, কিন্তু কিছুই বললো না বা করলো না। ইতিমধ্যে সে আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে বেশ নাম করা, তাকে ধমকি দিয়েছে এবং সেও পাল্টা ধমকি, এই ধমকি চাপানুতর চললো। এখন সেটা আবার স্তিমিত। আমি জানি না এগুলো এদের মিলিভগত কিনা, অথবা এরা সত্যি করেই পরস্পরকে ধমকি ইত্যাদি দিয়েছে কিনা সেটা বলতে পারবো না। হতে পারে কন্টেন্টের জন্য, কারণ ওই লোকটির এইসব ফালতু কন্টেন্ট করে তার কিন্তু বেশ চ্যানেলটা গ্রো করে নিয়েছে, যদিও সে মনিটাইজেশন অন করেনি এবং সেটা নিয়েও সে মানিটাইজেশন ইত্যাদি বলে নানান কথা বলেছে, যেটা ভীষণই হাস্যকর। যাই হোক, তার ইংরাজি, তার শিক্ষা কীরকম কোন লেভেলের সেটা সবাই বুঝে গেছে যারা বুঝবার। কথাটা হচ্ছে এটা নয়, কথাটা হচ্ছে এই মেয়েটি নাকি কিছুই জানে না, খোঁজ রাখে না। যদিও সে বেশ কিছুদিন লাইভ করেনি, তার ব্যবসা বন্ধ রেখেছিল, সে দুঃখ মুখ করে নানান দুঃখ টাইটেল থাম্বনেল দিচ্ছিল এবং সেটা উল্লেখ করা হয়েছিল ওই লোকটির কন্টেন্টের মধ্যে, সে যেটা নিয়ে ভিডিও বা লাইভই করেছিল যে এই সমস্ত করা হচ্ছে আমাকে উদ্দেশ্য করে ইত্যাদি সে বলেছিল। যাই হোক, এইসব নাটক নৌটঙ্কি সব চলার পর বেশ 2-3 দিন হয়ে গেল, বোধহয় প্যাচ আপ হয়ে গিয়েছে এবং এটা হওয়ারই ছিল। আমি আমার বেশ কটা ভিডিওতেই বলেছি যে এইসব নাটক অথবা সত্যি, কিন্তু প্যাচ আপ হবে সেটা শুধু আমি না, সেই বিখ্যাত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার ভিডিওতেও শোনা গিয়েছিল। অনেকেই বলেছে ইনফ্যাক্ট, যে কেউই বিশ্বাস করেনি যে এটা নাটক নয়, সবাই জানে এটা নাটক, কোনো কারণবশত করা হয়েছে, ওই ডিভোর্সের ডেট এগিয়ে আসছে ইত্যাদি। যাই হোক, সেসব নিয়ে গতকাল ইতিমধ্যে আমরা তো এই ডিভোর্স নিয়ে তার বক্তব্য শুনে ফেলেছি, সেটা নিয়েও কথা বলবো। কথাটা হচ্ছে যে তারপরেই আজকের ভিডিওতেই তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, তার ক্যামেরার অ্যাঙ্গেল ধরা আবার সেই আগের মতন। পরিষ্কার বোঝা যাচ্ছে ফ্ল্যাটে সে একা নেই, কেউ একজন আছে এবং সেটা তার ডেফিনেটলি মা নয় বা অন্য কেউ নয়। তো যাই হোক, এর থেকে অনেক কিছুই পরিষ্কার। যারা একটু বয়স্ক লোক আছেন বা যারা একটু দেখতে দেখতে এদের ভিডিও এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যাদের প্রত্যেকেই বুঝেছে ফ্ল্যাটে কেউ আছে, কেউ একজন রীতিমতন তাকে মনিটর করছে। হ্যাঁ, আমার এটাই মনে হয়েছে, সে ক্যামেরায় কি বলছে তাকে রীতিমতন মনিটর করা হচ্ছে। স্পেশালি লাস্টে যখন সে, আর বাকিটা ছেড়ে দিচ্ছি, লাস্টে যখন সে এই টাকার কথাটা নিয়ে বলছে, তাকে বেশ আড়ষ্ট মনে হয়েছে। সে ক্যামেরার দিকে খুব একটা তাকাচ্ছিল না, খেয়াল করেছো নিশ্চয়ই তোমরা। তাকে আমার বেশ আড়ষ্ট মনে হয়েছে তার পাশে কেউ রীতিমতন তার উপর নজর রাখছে, সে কি এক্স্যাক্ট কি ভাষাটা বলছে, সে কি কথাটা বলছে। যে রয়েছে তার এইটুকু ধৈর্য নেই যে সে ভিডিওটা মানে চ্যানেলে আসা অবধি ওয়েট করবে, সে ভিডিও দেখতে চায় না, সে সামনে থেকে লাইভে শুনতে চায় কি বলা হচ্ছে ক্যামেরায়, এবং অ্যাকশান হয়তো সেই বুঝে হবে। হ্যাঁ, অ্যাকশান তো ডেফিনেটলি হয়, বোঝাই যায়, অনেকবার শোনাও গিয়েছে, এই মারধর খাওয়ার গল্পের কথা বলছি। তো যাই হোক, পরিষ্কার বোঝা যাচ্ছিল কেউ আছে এবং সেটা অনেকেই ফিল করেছে, কারণ মেয়েটি বেশ অস্বস্তি, বেশ একটা, সে অন্য সময় একলা থাকলে বা অন্য ঘরে মা থাকলে বা বাবা থাকলে সে কিন্তু এরকম অস্বস্তি নিয়ে কথা বলে না। তাকে বেশ কটা দিন আমরা একটু ফুরফুরেই দেখেছিলাম, ঠিক আছে। তারপরে আবার এই জিনিসটা একটা আড়ষ্টতা তার মধ্যে দেখলাম, যদিও সেই কাজকর্মের দিক থেকে সে রিল্যাক্স হয়ে গেছে, অনেকটাই রিল্যাক্সড, কারণ তার এই যে চ্যানেলের ম্যানেজার হয়তো এসে পড়েছে। আবার ম্যানেজার তো আমি বলছি না, এক্সিকিউটিভ ম্যানেজার সে নিজেকে বলেছে, এবং 1.5 বছর ধরে যে সেই এক্সিকিউটিভ ম্যানেজার ছিল এটা সে পরিষ্কার জানিয়ে দিয়েছে নিজের চ্যানেলে। অতএব এখানে তো দুধ পানি কা পানি হয়েই যাচ্ছে, লুকোনোর কিছু নেই এদের কাছে, লুকোতে এরা পারবেও না, এটা ঘটনা। এবার বলি যে এই মেয়ের এক্সের প্রসঙ্গে বলতে আমি বলবো যে এই আমি দেখলাম যে ওই বড় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কি, কুইন অফ কন্ট্রোভার্সি যাকে বলা হয়, আমি নাম নিতে চাইছি না, সে ভিডিও করেছে যে সে অনেক ইঙ্গিত দিয়েছে যে কফি বানিয়েছে একজন, মানে সেই মেয়ে যে কিনা ওই কখনো নাচে কোদে, কখনো যোগা শেখায়, সে যে কী করে, মানে করনা চাতি হ্যায় বোঝা মুশকিল,
কখনো সে ফেসিয়াল করে বসে থাকে, কখনো সে চুলে এটা সেটা লাগায়। তার ওই যে চেহারা, এত কিছু লাগিয়েও, চুল এত কিছু করেও তার তো ওই চেহারার যে একটা অদ্ভুত বিশ্রী সিমেন্ট ভাব, আমার তো সিমেন্ট মাখাই মনে হয়, একটু ভূত ভাবটা কিন্তু যায় না, যার জন্যই হয়তো লোকে পেতনি নাম দিয়েছে। আচ্ছা, হতেও পারে সেটা। তা আমি এসব ভূত পেতনি নামে কাউকে ডাকতে চাই না। তা আমি সেই যোগাধরী বলি, যোগাধরী, মানে ভালো নাম দিতে চাইলাম আর কি, আমি খারাপ নাম কিছু বলতে চাইছি না। তাই যোগাধরী মানে বিদ্যেধরী যেরকম হয় সেরকম যোগাধরী, সেই মহিলার কথা বলছি। সে অনেক ভুলভাল কথা বলেছে। হ্যাঁ, সে গ্রাইন্ডার বলতে পারে না, সে গ্লাইন্ডার বলেছে। কিছু করার নেই, তার বিদ্যে বোধহয় 7-8 অবধি হবে, পাসও করেনি 8 আমি যে বুঝলাম। তো এই 7-8 অবধি পড়ে এর বেশি কী হবে ভাই? গ্লাইন্ডার তো বলবেই, তার উচ্চারণও আছে, এর দোষ তার আছে, কিছু করার নেই। এগুলো হচ্ছে তার জন্মগত এর দোষ। তো যাই হোক, কথাটা হচ্ছে সে বানিয়েছে কোল্ড কফি, ভালো কথা। যখন বানিয়েছে তাকে একটি রান্নাঘরে দেখা গিয়েছে, একটি কিচেন, যেটা বেশ ওল্ড ফ্যাশনের, এবং সেখানে যাই থাক আর নাই থাক, সেটা যে ওই ছেলেটি মানে বাচ্চার বাবার যে রান্নাঘর নয়, এটা সবাই বোঝে। এটা বোঝবার মতন বুদ্ধি প্রত্যেকের আছে, কিন্তু দেখলাম ওই অত বড় কুইন অফ কন্ট্রোভার্সির মাথায় সেই বুদ্ধিটা নেই, কেন বুঝলাম না। সে বারবার প্রমাণ কেন করতে চাইছে যেটা ওই বাড়িরই কোনো একটি রান্নাঘর? তার মাথায় কি ঘিলু আছে না কি আছে, নাকি সে নিজের দর্শকদের ঘিলুহীন মনে করে? আমি বুঝলাম না ব্যাপারটা। যে কোনো একটু সামান্য বুদ্ধি থাকলে বা চোখটা ঠিক থাকলে যে কোনো মানুষ বুঝবে যে ওটা অন্য কোনো বাড়ি। মেশিনের ঘর আওয়াজ হচ্ছে মানেই সেটা বাচ্চার বাবার বাড়ি অবশ্যই নয়, মানে বাচ্চার দাদুর বাড়ি, বাবার বাড়ি যাই বলো। এবং সেখানে নাকি কথা শোনা যাচ্ছে। অনেক চেষ্টা করেও আমি অনেক রকম একটা আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু না, আমি তাদের গলার স্বর সেখানে একেবারেই পাইনি। যেটা পাইনি আমি সেটা বলবো না, মিথ্যে করে বানিয়ে কারুর নামে বলতে আমি পারবো না, একেবারেই নয়। ঠিক আছে, টিভি চলছিল, কী চলছিল হয়তো চলছিল, কিন্তু তাতে কার্টুন হচ্ছিল তার কোনো প্রমাণ নেই। কারণ কার্টুনে যে ধরনের আওয়াজ শোনা যায় কার্টুন ফিল্ম চললে, সেই রকম কোনো আওয়াজ আমি পাইনি। আমি কিন্তু হেডফোন দিয়েই শুনেছি, আমার হেডফোন যথেষ্ট দামি হেডফোন। কথাটা হচ্ছে যে তাহলে এগুলো বলা হচ্ছে কেন? ওই জবরদস্তি কিছু বলতে হবে, টাইম পাস করতে হবে, বলতে হবে না, হচ্ছে তার কন্টেন্টের বিরুদ্ধে না বললে কি করে হবে? হতে পারে সেটা। কথাটা হচ্ছে কফি নিয়ে নাকি আবার ফিস করে নাকি আওয়াজ শোনা গেছে। বহু চেষ্টা করেও সে একটা টাইম বলে দিয়েছে, আমি কিন্তু আওয়াজ শুনতে পাইনি। তোমরা আবার কেউ ভেবে বসো না যে আমি খুব বাচ্চার বাবার সাপোর্টে কথা বলছি। না, আমি কারুর সাপোর্টে বলছি না, আমি কারুর এগেনস্টে বলছি, আমি ফ্যাক্টটা স্টেট করছি। আমি যা শুনেছি, আমি যা দেখেছি, আমি সেটা বলছি। মেয়েটির যা সয়ের দোষ হেনাতেনা আছে সে তো আছেই। মেয়েটি ইচ্ছা করে আমরা 4 জন বলেছে, যদিও সে 2টো বানিয়েছে, সে 2টো কফি বানিয়েছে, বলেছে 4 জন, যেটা খুবই হাস্যকর। সে নিজে বোকা না সবাইকে বোকা মনে করে, আমি ঠিক বুঝলাম না। অনেকে আবার দেখলাম আরও অনেক কিছু, মানে এমন অদ্ভুত সব কমেন্ট। যাই হোক, এইসব কমেন্টেটারদের নিয়ে কমেন্ট না হয় নাই বললাম, মানে আর কমেন্ট পাস নাই করলাম, কারণ ভিডিও তাতে প্রচুর লম্বা হয়ে যাবে, এত কথা বলে কোনো দরকার নেই। কথাটা হচ্ছে যে ওই যে মেয়েটি যখন কফি বানাচ্ছে সেখানে কি আদৌ ওই বাড়ির কাউকে দেখা গিয়েছে? আমার প্রশ্ন এটা দর্শকদের কাছেও, এবং এই সব কমেন্ট যারা করছে এবং এই ধরনের যারা কন্ট্রোভার্সি কুইন বলে নিজেদেরকে, এবং তার যে দর্শকরাও বাহা করে তাকে বলে, আমি তাকে জিজ্ঞাসা করছি। তাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, মনে আছে প্রশ্নটা কি? যে সে কেন ওই ফোকলা তাকে কুপ্রস্তাব দিয়েছিল, সে বলেছিল, আবারও রিপিট করে সেদিন বলেছে, কুপ্রস্তাব দেওয়ার পরেও আবার কেন ফোকলার লাইভে অনেক দিন পরে গিয়ে হাই হ্যালো করেছিল ফোকলাকে, সে নিজের থেকে। ফোকলা তাকে হাই হ্যালো রিপ্লাইও দেয়নি। এই প্রশ্নটার উত্তর কেন সে দিল না? আমি খুব ভালো করেই জানি, সেও আমার ভিডিও দেখেছে, আমি জানি সে দেখেছে। ইগনোর করার তো কিছু হয়নি, উত্তরটা নিশ্চয়ই নেই তোমার কাছে, তাই তো? তুমি এরকম কাজ করে থাকো আসলে। আর তুমি ভাবো তোমার দর্শকরা, আমি জানি না বোকা কেউ আছে কি না, যে বাকি সবাই পৃথিবীর বোকা। মানে সেই কি একটা উট পাখি না কিসের গল্প ছিল না, ওই মাটিতে মানে বালিতে মুখ গুজে থাকে বলে মনে করে সবাই তাই করে। এর ব্যাপারটা হচ্ছে সেই রকম। নিজেকে বেশি চালাক ভেবো না। তোমার যে এই সমস্ত অদ্ভুত পুরুষের দিকে একটু ছুকছুকুনি বাই আছে, তাদের সঙ্গে গল্প করা, কথা বলা, তাদের কাছ থেকে ভিতরের কথা বের করার, এসব সবাই জানে। বেশি সতী আর সাধু সেজো না, ঠিক আছে? আমরা যারা তোমাকেও অনেক দিন থেকে দেখি, হ্যাঁ আমি তোমাকে অনেক দিন থেকে দেখি, যখন আমি ক্রিয়েটার ছিলাম না তারও অনেক আগে থেকে দেখি। হ্যাঁ, ঠিকই ধরেছো, অনেক আগে থেকে তোমাকে দেখি, এবং তোমার সেই ইটিং শোয়ের ভিডিও থেকেই তোমাকে দেখি। ইয়েস, আমি তোমার এতটাই পুরনো ভিউয়ার। সব ভিডিও দেখি না, তবে বেশ কিছু ভিডিও দেখেছি, মানে বেশিরভাগই দেখেছি। সেজন্য আমার কাছে বেশি খাপ খুলতে এসো না,
তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত মানে এখন পর্যন্ত সব কিছুই আমার নক্ষদর্পণে, ঠিক আছে? নিজেকে বেশি সতী বা সাধু সাজানোর চেষ্টা তুমি তোমার নতুন ভিউয়ারদের কাছে ডেফিনেটলি করতে পারো, বাট আমার মতন যারা পুরনো ভিউয়ার্স, যারা ওই বাচ্চার বাবার ভিউয়ারও অনেক দিনের, অনেক বছরের, আর তোমার মতন লোকেরও অনেক দিনের ভিউয়ার, তাদের কাছে বেশি খাপ খুলতে এসো না। বাচ্চার মাকে আমি সেই বাচ্চা বয়সেই দেখেছি ভিডিওতে, যখন ওর একেবারে মুখে কচি তুলতুলে ভাব যায়নি, ওর সেই বিয়ের থেকে, ঠিক আছে? একদম সেই যখন ওর ননদের হয়ে ভিডিও করতো সেই সময় থেকে। সেটা বেশি খাপ খুলো না, তুমি বাচ্চার মায়ের কদিনের বন্ধু বা শত্রু যাই হোক। যাকে এর প্রসঙ্গ বলতে চাই না, কারণ অনেক ঘাটের জল খাওয়া দেখলেই মনে হয়, সেজন্য ওই মানে বলে না আমি কাউকে ভয় পাই না। ভয় পাবে কি করে? ভয় পেলে তো তোমার চলবে না, তোমাকে তো করে খেতে হবে। যাই হোক, ভদ্রভাবেও যে করে খাওয়া যায় সেটা তো প্রথম থেকে শেখোনি, এখন চেষ্টা করছো, প্র্যাকটিস করছো, মাঝে মাঝে একটু রূপটা বেরিয়ে আসে, চেষ্টা করো নিজের ওই পুরনো রূপটা চাপা দিয়ে নতুন রূপটায় নিজেকে বিকশিত করার। এই প্রসঙ্গটা থাক এখানে। কথাটা হচ্ছিল যে তাহলে বাচ্চার মা কি প্রকাশ করলো, সে ডিভোর্সের কথাটাও প্রকাশ করেছে যে সে কোনো টাকা পয়সা চায়নি। এই প্রসঙ্গে একটু বলতেই হবে আমাকে যে অনুষ্ঠান হয়েছে সেখানে অনেকে নিয়ে বিনিয়ে যে কী বলা হয়েছে আমার সত্যি মাথায় ঢোকেনি, এবং ওই সব অনুষ্ঠান দেখার মতো ধৈর্যও নেই, শোনার ধৈর্যও নেই, এবং বেশিটাই মানে আলতু ফালতু, যেগুলো শুনে কোনো মানে নেই, অলরেডি শোনা হয়ে গেছে সেসব কথা। তবে হ্যাঁ, যেটা শুনলাম যে ওই পাশের যে আর কি মানে মায়ের দিকের যে নাকি কি বলে আইনি পরামর্শদাতা, সে তারা বোধহয় মানে উকিল টুকিল টাকা চেয়েছে। তো সেটা তো মা ক্লিয়ার করতে পারবে বা তারাই ক্লিয়ার করতে পারবে, তারও চ্যানেল আছে, পরিষ্কার করে এসে বলে দিলেই হয়, তাহলে তো দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যায়, তাই না? আর তাহলে ওই যে ডিভোর্সগুলো হতেও সময় লাগে না, আমরাও বাঁচি, এইসব নোংরামির হাত থেকে আমরাও বাঁচি। এগুলো নোংরামিটাকে টেনে নিয়ে যাওয়া, এবং আমার মনে হচ্ছে কোনো মহল থেকে বা কেউ চাইছে এই কন্ট্রোভার্সিটা চলুক, তাতে যত মানুষ, যতগুলো ফ্যামিলির জীবন, তাদের জীবন শেষ হয়ে যাক না কেন, নষ্ট হয়ে যাক না কেন, কন্ট্রোভার্সি চালনে দেও। আমার এটা মনে হয়েছে খুবই ন্যাস্টি একটা জায়গায় পৌঁছে গিয়েছে এই কন্ট্রোভার্সিটা। দর্শকেরও বড় একটা অংশ চাইছেন দর্শকদের এটা বন্ধ হোক, তারা ফেড আপ হয়ে গেছেন, অথচ এটা বন্ধ হচ্ছে না। তারা শুধু একটা কারণেই এখনও কিছু লোক ভিউজ দিয়ে যাচ্ছেন, কারণ ওই শিশুটা, যে অবোধ শিশুটা রয়েছে। তবে হ্যাঁ, তার বুদ্ধিমত্তার যা পরিচয় আজকের ভিডিওতে দেখেছি, এবং তার কথাবার্তা এত পলিশড এবং এত ইন্টেলিজেন্ট কথা, সত্যি এই বয়সের বাচ্চার মুখে শুনলে গায়ে কাঁটা দেয়। বিশেষ করে যে বাচ্চা কিনা মা ছাড়া 2.5 বছর বয়স থেকে মানুষ হচ্ছে, সত্যি গায়ে কাঁটা দেয়, এবং আবার বিশ্বাস করতে ইচ্ছা করে যে ও ভগবানেরই সন্তান, ওকে ভগবান একদম আগলে রাখবেন। তোমরা কেউ মানে একটুও চিন্তা করো না, তোমরা নিশ্চিন্তে থাকো, ভগবান ওকে আগলাবেন। কারণ এখনও পর্যন্ত মায়ের মুখ থেকে কিছু শুনিনি, তবে একটা মহল থেকে শোনা যাচ্ছে, আমি জানি না কথাটা সত্যি হলেও হতে পারে, যে বাচ্চা নেওয়ার জন্য সে প্রসিডিওরের মধ্যে আছে, এবং সে এ নিয়ে কোনো কথা এখন বলবে না, যথাসময় জানাবে। দেখি, আমি তো ধৈর্যশীল, আমি ধৈর্য ধরবো। সেটা সত্যি কিনা সেটা তো কিছুদিন পর প্রমাণ হয়েই যাবে। ইনফ্যাক্ট ডিভোর্সটা হয়ে গেলে সেটা খুব ভালো করে বোঝা যাবে, ঠিক আছে? তখন বাচ্চা নিয়ে না হয় লড়াই হবে, দুই পক্ষের মধ্যে দেখা যাবে কে যেতে কে হারে। হ্যাঁ, ডেফিনেটলি যে নিজের সততা প্রমাণ করতে পারবে, যে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে, সেই বাচ্চা পাবে, অথবা কোপ্যারেন্টিং হবে, যেটা হলে সবচেয়ে ভালো হয়। দেখা যাক কোন দিকে যায়। আমরা কেউ আইন আদালত নই, সেজন্য আমরা জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু আমরা কেউ রায় দিতে পারি না, অতি অবশ্যই নয়। ঠিক আছে, চলো ভিডিও এই পর্যন্ত রাখবো। আমি বেশি ভিডিও লম্বা করব না, কারণ লম্বা করে শুধু কথায় কথা বাড়বে, কোনো দরকার নেই। আর ওই যে বললাম, যে কোনো কিছুকে গুরুত্ব দেওয়াটা আমি শিখিনি। যে কোনো হাবি জাবি আশেপাশে যা যেখানে যা হচ্ছে, যাকে তাকে সবাইকে মানে গুরুত্ব দেওয়ার কোনো মানে নেই। সেজন্য তোমরাও কিন্তু এটা প্র্যাকটিস করো। যেখানে সেখানে যাবো, যেখানে সেখানে কমেন্ট করব, যেখানে সেখানে বক্তব্য রাখবো, যার তার বক্তব্য নিয়ে মাথা চুল চিরবো, এরকম কোনো দরকার নেই। ভাই, শান্তিতে থাকো, শান্তিতে রাখো, আরামসে ঘুমাও, ঘুমের ওষুধ ছাড়া, যেটা আমি করি। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্ত রাখবো। আমার আরও একটা ভিডিও আসবে, খুব ইম্পর্টেন্ট ভিডিও, যেটা কিন্তু অতি অবশ্যই তোমরা দেখবে। অন্য একজন ব্লগারকে নিয়েই করবো ভিডিওটা, খুব নামকরা ব্লগার, অতি অবশ্য করে এই ভিডিওটা কিন্তু ওয়াচ করো। চলো, এই ভিডিও পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে, একটা লাইক তো করবেই, আর অতি অবশ্য করেই কমেন্ট করবে। কোনো চ্যানেলের নাম, কোনো বিশেষ মহাশয়ার নাম নেবে না, অতি অবশ্য করেই। কারণ ভাই, তোমরা জানো জিনিসপত্র খুব খারাপ দিকে চলে গেছে। আমি কোনো ঝামেলায় জড়াতে চাইও না, আমি সেরকম কোনো ভিডিও করিও না ইনফ্যাক্ট। তো তোমরাও সেটা মেনটেন করবে, আদারওয়াইজ তো জানো আমি কমেন্ট রাখতে পারবো না। আমি তোমাদের কমেন্ট খুব ভালোবাসি পড়তে, রাখতে তো অবশ্যই চাই। সেজন্য একটু বুঝে শুনে কমেন্ট করলেই কমেন্ট রাখা যাবে, কোনো ব্যাপার না। তো নিজের মনের কথা অতি অবশ্যই সবাই কমেন্ট বক্সে শেয়ার করবে। তবে হ্যাঁ, ওই যে বললাম, একটা দায়রা মেনটেন করে। তো চলো, এখন আসি তাহলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।